হ্যালো স্টুডেন্টস, তো আমাদের চলছিল অঙ্ক 38 অবধি হয়ে গেছে। 38 থেকে 39 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? 39। হুম। তো দেখা যাক কি বলছে 39 অঙ্কটা বলছে যে স্টুডেন্ট ডিভাইডেড এ নাম্বার বাই 12 ইনস্টেড অফ 21, আই রিসিভ 35, ফাইন্ড দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার চেয়েছে, তো এটা কিছুই না, খুব সোজা। একটা লোক কি করেছে, একটা স্টুডেন্ট ডিভাইডেড এ নাম্বার বাই 12, 12 দিয়ে ভাগ করে দিয়ে ইনস্টেড অফ 21, 21 করতে বলেছিল, 12 করে দিয়েছে, 12 দিয়ে ভাগ করে দিয়েছে। এবং তাতে কত পেয়েছো? 35। তো নাম্বার যদি এন হয় তাহলে 12 × 35, এটাই হচ্ছে নাম্বারটা। এখন বলছি যদি আমি নাম্বারটাকে 21 দিয়ে ভাগ করি তাহলে আনসার কি হবে? এটা কিছুই নেই, 7 5 7 3 3 4 20। ঠিক আছে, তো এই পরেরটা চলে আসি 40। 40টা কি বলছে? 40 বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 231 228 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 33। দেখো, 231 228 এটাকে ভাগ করতে হবে, তার মানে 33 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল 33 করতে হবে, দিয়ে দেখতে হবে ভাগশেষ কত আসছে। যেটা ভাগশেষ আসবে সেটা বিয়োগ করে দিলে, 33 থেকে বিয়োগ করলে সেটা হবে তোমার আনসার। ঠিক আছে, দেখো এরা এখানে বার করেছে, তো এটা ওরা করলে 7 7 0 0 6 তুমি পেয়ে যাবে এরমভাবে, আলটিমেট ভাগশেষ 30 আসবে। ঠিক আছে, তো 33 - 30, যেহেতু অঙ্কগুলো আগে করেছি তাই জন্য আমি প্রসেসটা এখানে দেখাচ্ছি না, আগে ভিডিওগুলো দেখবে যদি না দেখে থাকো। 33 - 30 হচ্ছে 3। 3 যদি আমি অ্যাড করে দিই এর সঙ্গে, 3 যদি আমি অ্যাড করে দিই এর সঙ্গে, তাহলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, মানে আনসারটা চলে আসবে যেটা ও চাইছে। তো আমাকে জানতে চেয়েছিল কত অ্যাড করতে হবে। তো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড, তাহলে আমাকে কত অ্যাড করতে হবে বার করতে হবে। কিন্তু এখানে মজা হচ্ছে, এইটাতে একটা প্রসেস হলো, ঠিক আছে, আর একটা প্রসেস আছে যেটা আমি সেটা বলে দিচ্ছি। ধরো 2 3 1 2 2 8/33, ঠিক আছে, আমাকে এই 3টা বার করতে হবে, মানে এই 30টা বার করতে হবে, ভাগ শেষ যেটা রিমাইন্ডার। এই রিমাইন্ডার বার করার একটা প্রসেস আমি বলে দিচ্ছি, এটা এটা খুব ইন্টারেস্টিং প্রসেস। সোজা কারণে আমি যাবো না, এই প্রসেসটা বলে দেবো এখন এখানে, কারণ এটা প্র্যাকটিস চলছে। তো দেখো প্রথমে যেহেতু এই 3কে আমি কি লিখতে পারি, 3 × 11, দুটো ফ্যাক্টর, যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে এটা কেটে দিতে হবে। ঠিক আছে, একটা ফ্যাক্টর দিয়ে এটা কাটো, 11। দেখো এটা 3 দিয়ে যেহেতু যাবে, ওপরের সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, দেখতে পাচ্ছি, কারণ কি এটা 3, এটা 2 1 3, যেহেতু 4 8 4 12, 3 দিয়ে তো যাবে, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিলে কত আসবে? 3 7 21, 2 21, 3 7 21, 2 নামলো, মানে 2 নেবে 0, মানে 3 7 আবার, সরি, 3 7 আবার 21, 18, 3 6 18। ঠিক আছে, মানে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে তোমার 7 7 7 0 6। দেখে নি ঠিক করলাম কিনা। 3 7 21 21, 3 7 21, আচ্ছা 22, তাহলে 3 7 আবার 21, 18, 3 6 18। ঠিক আছে, 77,706, ঠিক আছে, 2,31,288। আর তলায় এখানে কি পড়ে আছে? 11। তাহলে 11কে, এটাকে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে আমার ভাগশেষ কি পাবো? এখানে রিমাইন্ডার কি আসবে? 11 × 7 = 77 চলে যাবে। ঠিক আছে, তারপরে 70 আসবে, মানে 6 × 11 = 66, 46 আসবে। মানে কত আসছে আমি দেখছি, হ্যাঁ, মানে আসছে কত সেটা আমার দেখতে হবে। 11, 11 7 77 চলে গেল। এবার তোমার 7 নিচে নেমে আসবে, 7-এর পরে 0 কাজে 0, 70, 6 × 11 = 66, 46 আসবে, 4 × 11 = 44, 2 আসছে, তাই তো ভাগশেষ। সেটা ভুল হচ্ছে কোথাও একটা, মনে হচ্ছে। 1 মিনিট আমি চেক করে নি, দাঁড়াও, কাটাকাটি করে। হ্যাঁ, তো আমার এখানে আসছে এটা, সেটা হচ্ছে তোমার 23 12 28। হ্যাঁ, 23 12 28। 23 12 28কে আমি যদি কাটি 7 7, এখানে মনে হচ্ছে আমাকে এটা ভুল হয়েছে, কারণটা ভুল হয়েছে এটা। একটা মিনিট দেখি, এটা ইন্টারেস্টিং হচ্ছে। 23 12 28, 23 12 28, ঠিক আছে। 23 12 28কে যদি প্রথমে 33 আছে, 33কে আমি যদি করি 11 দিয়ে যাবে, এটা কত যাবে? 3 7 21, 21 আবার 3 7 21, আচ্ছা পুরোটা চলে গেল। এইবারে শূন্যটা এখানে নামবে, এটা 22, 3 7 21 18 3, তাহলে আসবে হচ্ছে এই 77 0 7 6। ঠিক আছে, এটা আসলো 11।
এবারে কেসটা হচ্ছে কি, এখানে তুমি কি করবে, 33কে আমি লিখতে পারি 3 × 11 না, তাই আমি কেটেছি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। তো এখানে আমি কি করতে হবে, এটাকে আমি কাটতে পারি, 7 × 11 = 77। ঠিক আছে, 7 × 11 = 77। এখানে আছে তোমার শূন্য, তোমার 0 6 নিচে নেমে আসবে, 0 6 নিচে নেমে। ঠিক আছে, আমি এটা করে রাখলাম এখানে। আচ্ছা, এবারে যেটা আসবে সেটা হচ্ছে, তাহলে আমি এটা যদি কাটি, এটা দিয়ে কি আসছে, 11, 7 × 77, শূন্য আসবে। আর এটা শূন্যটা আসবে, তাহলে 7 নামাতে হবে। 7 নামানোর জন্য আমি এখানে একটা শূন্য নামাচ্ছি, আবার 6 জন একটা শূন্য নামাচ্ছি। ঠিক আছে, তাহলে 76, 6 × 66, 10 আসলো। ঠিক আছে, তাহলে আমার দেখো 11 দিয়ে যখন কাটছি, এটা আমার ভাগশেষ কত আসছে, এখান থেকে 10 আসছে। কিন্তু আমি আগে 11টাকে কাটার সময় 3 দিয়ে কেটে নিয়েছিলাম না, 33-এর 3, মানে 33 ছিল, 3 দিয়ে কেটেছি, ওপরে 3 দিয়ে কেটেছি, দিয়ে তো এটা পেয়েছিলাম। তাহলে এই যে 3 দিয়ে আমি আগে কেটে নিয়েছিলাম, এই জন্য আমি কি করবো, এই 10-এর সঙ্গে লাস্টে 3 গুণ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো ডাইরেক্ট 30। 30টাই হচ্ছে আমার তাহলে ওভারঅল ভাগশেষ। মানে কি দাঁড়ালো, হচ্ছে এটা যে 23, 1, 2, 2, 8, একে যদি আমি আলটিমেটলি 33 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার আসবে হচ্ছে 30। কারণটা কি, প্রথমে আমি এটাকে আগে 3 দিয়ে কেটে নিয়েছি। ঠিক আছে, 11 পরে থাকছে, এখানে আমি কি করছি, 77, 0, 7, 6 নিলাম, দিয়ে 11 দিয়ে আমি এটাকে চেক করছি। ঠিক আছে, 11 দিয়ে যখন আমি এটাকে চেক করছি, আমি রিমাইন্ডার পাচ্ছি কত, 10। যেহেতু আমি আগে 3 দিয়ে কেটে দিলাম, তাই 3-এর সঙ্গে 10 গুণ করে দিলে আমি ওভারঅল রিমাইন্ডারটা পেয়ে যাবো। এখানে আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছিল, তাই জন্য আমি একটুখানি চেক করে নিলাম। ঠিক আছে, তো যাই হোক, এইটা আমার দেখানোর ছিল, এটা খুব কাজে লাগে, এটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে 30 যদি আমার এখানে চলে আসে ভাগশেষটা ফাইনালি, তো আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে রিমাইন্ডারটা কত। রিমাইন্ডারটা 30 চলে আসছে, তাহলে অ্যাড কত করতে হবে, অ্যাড আমার ফাইনালি করতে হবে যে 33 -30, মানে আমাকে 3 অ্যাড করতে হবে। ঠিক আছে, 3 অ্যাড করলে আমার হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে অঙ্ক। ঠিক আছে, জাস্ট মিনিট। এটা হচ্ছে আমার ফার্স্ট অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলে আসবো হচ্ছে আবার 41-এরটা। আচ্ছা, 41-এরটা হচ্ছে কি, আমাকে 41 অঙ্কটা যদি আসি, দেখা যাক 41 কি আছে। আচ্ছা, 41 অঙ্কটা কি বলছে, 41 অঙ্কটা বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8। আমাকে দেয়া আছে কতগুলো নাম্বার, বলছে কোনটা 8 দ্বারা ডিভিজিবল না। আছে 8 দ্বারা ডিভিজিবল হতে গেলে কি করতে হবে, আমাকে দেখতে হবে লাস্টের 4টে সংখ্যা নট ডিভিজিবল বলেছে, তাহলে লাস্টের 4টে সংখ্যা, সরি 3টে সংখ্যা ডিভিজিবল 8 দ্বারা হলেই হয়ে যায়। সেখানে যে নাম্বার দেওয়া আছে, তুমি দেখো লাস্টের 3টে সংখ্যা যেমন দেখি, 360, 360কে 8 দ্বারা ডিভিজিবল, চলি, হ্যাঁ 360 8 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 308 দ্বারা ডিভিজিবল। 320 আর 40, 50 40, 504, 504 হচ্ছে তোমার 48 আর 24, এটা 8 দ্বারা ডিভিজিবল, 504 আর 504 8 দ্বারা ডিভিজিবল। 6 8 48 আর 24, 3 8 24, 676, 634, 36 না, 676টা 8 দ্বারা ডিভিজিবল না, তাহলে 12,676, মানে 14-এরটা, 14-এরটা 12,676, এটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল না। ঠিক আছে, এবার এখানে দেখো তোমার করে দিচ্ছে ওরা সবকটাই। এখানে আমার লাস্টের যে সংখ্যাটা আছে, এরকম হয়তো করার দরকার নেই, আমাকে লিখতে হচ্ছে লাস্টের সংখ্যাটা। আমি তো বলে দিয়েছিলাম যে আমার যে নাম্বারটা দেখতে হয় 8 দ্বারা ডিভিজিবল কিনা, আমাকে শুধু লাস্টের সংখ্যাটা, 3টে সংখ্যা দেখতে হয় 8-এর ক্ষেত্রে। 12,676 আছে, তো আমি 676টা শুধু চেক করবো, 676 কি 8 দ্বারা ডিভিজিবল, 676 8 দ্বারা ডিভিজিবল না। বাকি সব কটা দেখো 8 দ্বারা ডিভিজিবল, 832 তুমি 8 দিয়ে ভাগ করলে চলে যাবে, 104। আর তোমার ধরো 504 যেটা পরে আছে, 8 দিয়ে ভাগ করলে এটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 6 8 48, 3 6 3 8 24। তারপরে তুমি 360, 360 করে তুমি 8 দিয়ে করলে পেয়ে 4 8 32, 4 5 20। ঠিক আছে, একমাত্র তুমি যদি চেক করে দেখো যে প্রথম নাম্বারটা, অর্থাৎ 676, 8 দ্বারা ডিভিজিবল, তাহলে পুরোটা দেখতে হয় না, শুধু লাস্টের 3টে সংখ্যা দেখলেই হয়ে যায়। এটা হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা চলে আসে ঝট করে 42। 42 কি বলছে দেখি, 42 বলছে 276 x1 is divisible by 3. What is the sum of possible values of x? What is the sum of the possible values of x? ঠিক আছে, যদি 3 দ্বারা ডিভিজিবল হতে হয়, তাহলে কি কি হতো, তাহলে আমাকে ওভারঅল নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। এখানে দেখো দেয়াই আছে, এখানে যদি লিখি 42-এরটা 276 x1, আমি তো বলেছি যে 3 দ্বারা যখন চেক করবো তখন আমরা যোগ করে করে দেখবো, 3 হলে ছেড়ে দেবো, যেমন 2 আর 1, এটা কি হয় 3, 2 আর 1 কি হয় 3, 2 আর 1 কত 3, ছেড়ে দাও। আচ্ছা 7 7 আর 6 13,
7 আর 6 যোগ করলে 13, তাকে 3 দিয়ে ভাগ করে আমি কত পাবো ভাগশেষ? ভাগশেষ পাবো হচ্ছে 1। তার মানে আমার ফাইনালি এইগুলো থেকে আমি পাচ্ছি 1, আর এখানে পড়ে রয়েছে লাস্টে এক্স। তাহলে আমি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানকে আমাকে ডিভিজিবল হতে হবে কত দিয়ে? 3 দিয়ে। এক্স প্লাস ওয়ানকে আমার ডিভিজিবল হতে হবে 3 দিয়ে। এক্স প্লাস ওয়ান দিয়ে 3 দ্বারা ডিভিজিবল হয়ে যায়, তবে আমার সংখ্যাটা হয়ে যাবে কি? পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান 3 দ্বারা যদি ডিভিজিবল হতে হয়, তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এক্স এর ভ্যালু হতে পারে 2, এক্স এর ভ্যালু হতে পারে 5, এক্স এর ভ্যালু হতে পারে 5 এর 3 8, আর হতে পারে না, 3টে নাম্বার হতে পারে এক্স এর ভ্যালু। ঠিক আছে, পসিবল ভ্যালুজ অফ এক্স কি কি হতে পারে? 5 2 5 3 8, সরি 2 5 8, 3 কথা বললাম, 3 দিয়ে ভাগ হবে, হ্যাঁ 2 5 8। ঠিক আছে, তো কোশ্চেনটা কি বলেছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালুজ অফ, সাম বার করতে হবে। তাহলে 5 থেকে 7 আর 8 15, তাহলে সাম হচ্ছে কত? 15, মানে 42 এর ডি। ঠিক আছে, তাহলে 42 এরটা ডি অ্যান্সার। পসিবল আমাকে সাম বার করতে বলেছে, আমি তো ভুল দেখে ফেলেছিলাম। যাই হোক, সামটা বার করতে দিচ্ছি। ঠিক আছে, আনসারটা হবে ডি। ঠিক আছে, আচ্ছা চলো 43-এ চলে আসি। 43 বলছে বাই ডিভাইডিং 14,580 528 বাই এ 14,528 বাই এ সার্টেন নাম্বার, বাই ডিভাইডিং 14,528 বলেছে কি বাই এ সার্টেন নাম্বার, সুরেশ গেস 83 অ্যাজ কোশেন্ট অ্যান্ড 3 অ্যাজ রিমাইন্ডার, হোয়াট ইজ দ্য ডিভাইজার? দেখো এই অঙ্কটাও সোজা। ঠিক আছে, 43-এরটা, এটা এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি আগে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন পুরো করবো না। আর 43-এরটা আমরা দেখছি এখানে। ঠিক আছে, তো 43-এ বলছে বাই ডিভাইডিং 14,528 বাই আ সার্টেন নাম্বার, সুরেশ গেটস 83 অ্যাজ কোশেন্ট অ্যান্ড 3 অ্যাজ রিমাইন্ডার। তাহলে 14,528 আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, এখানে কত? 42-এরটা 14,528 এই নাম্বারটা দিয়ে দিয়েছে, একে আমি ভাগ করেছি কি দিয়ে? 83 দিয়ে, তাই তো? কোথায় গেল? ডিভাইডিং সার্টেন নাম্বার, আছে সার্টেন নাম্বার, সেটা ইটস কোশ্চেন। আচ্ছা কোশ্চেন আমি 83 পেয়েছি, কোনো অসুবিধা নেই, কোশ্চেন 83 পেয়েছি, আমি ধরে নিচ্ছি নাম্বারটাকে আমি ডি দিয়ে ভাগ করেছি। তাহলে রিমাইন্ডার কত পেয়েছি? 3 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাকে জানতে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিভাইজার, মানে আমাকে ডি এর ভ্যালুটা বার করতে দিয়ে। তাহলে 14,528 থেকে 3 বাদ, তাহলে 14,525 বাই 83। ঠিক আছে, এটা দিয়ে করে দিলে আমার ডি এর ভ্যালু চলে আসবে। তো আলটিমেটলি আনসার কত আসবে? 14,525কে 83 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার আনসারটা তুমি করে নিতে পারবে। এটা ডি এর ভ্যালু আসবে হচ্ছে 175। ঠিক আছে, 175 হচ্ছে আমার ডি এর ভ্যালুটা আসবে। ঠিক আছে, এটাই আনসার, সোজা অঙ্কটা। ঠিক আছে, এটা অনেক করেছি এই টাইপের অঙ্ক, এটা দেখাচ্ছি না। 43। আচ্ছা, 44-এরটাই চলে যায়। 44 বলছে ইফ দ্য নাম্বার x4461 is divisible by 11, find the value of x। বলছে ইফ দ্য নাম্বার x4461 is divisible by 11, find the value of x। তো এই নাম্বারটা তোমার বলে দিয়েছে 44, এটা আমরা করেছি অনেকবার, x4461। ঠিক আছে, আমি বাবা প্রথমে বলেছি তুমি অল্টারনেটিভ নাম্বারও করতে পারো 11-এর ক্ষেত্রে চেক করার জন্য, অথবা পাশাপাশি অ্যাডজেসেন্ট দুটো নাম্বার মধ্যে করতে পারো। এই দিক থেকে শুরু করতে হবে। দেখো এইটা 1 আর 6-এর মধ্যে 1 মাইনাস 6 তোমার হচ্ছে -5। ঠিক আছে, 1 থেকে 6 বাদ দাও, কত পাবে? 1 আর 6, 1 থেকে 6 বাদ দিলে -5। 4 থেকে 4 বাদ দিলে কত হবে? 0। আর এক্স এর দিকে 0 আছে, তাহলে এক্স থেকে x মাইনাস 0 মানে কত? এক্স। তাহলে আলটিমেট কি হলো? x-5। এটাকে আমাকে কি করতে হবে? 11 দ্বারা ডিভিজিবল হতে হবে, অথবা 0 হতে হবে, এটা ভ্যালু 0 হয়। x সমান তোমার আসবে কত? 5। ঠিক আছে, x সমান কত আসবে? 5। সিম্পল। অ্যাডজেসেন্টটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, সবসময় ওই ইয়েটা ঠিক ভালো লাগে না, অ্যাডজেসেন্ট করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি অ্যাডজেসেন্ট করতে অসুবিধা হয়, তাহলে ওই অল্টারনেটিভ করে করে দেখতে হবে। অল্টারনেটিভগুলো আমি আগে করেছি আগের ভিডিওতে, এটা অ্যাডজাসেন্ট দিয়ে করলাম। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 5 এসছে। ঠিক আছে, 44 মানে ডিটা অ্যান্সার। ঠিক আছে, এবার 44 বলছে হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। এটা দেখাতেই তুমি যোগ করবে, 9 দেখবে। যদি প্রথম অঙ্কটা দেখি আমি 45-এ, এরটা 56 112 আছে, 9 দেখতে বলেছে। 2 একে 3 আর 6, 6 আর 3 9 হয়ে গেল, 5 একে 6। হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, তাহলে প্রথমেরটা হবে না। তারপরটা তুমি দেখো 9 9 চলে গেল, 5 আর 4 9 চলে গেল, 6 আর 3 9, এইটা সি এরটা হচ্ছে ডিভিজিবল বাই 9। কেন? দেখো সব কটা 9 দিয়ে কেটে যাচ্ছে। দেখো 4 আর 5-এ 9, 9 9, 6 আর 3-এ 9, তাহলে সব কটা আমার যোগ করলে আলটিমেট 9 চলে আসছে, বা 9 দ্বারা ডিভিজিবল এরকম একটা নাম্বার আসছে। সেটা আমি দেখিয়েছি আগে কিরকম করতে, আমরা ছোট ছোট করে ভাগ করে নিই। ঠিক আছে, মানে 9 করে করে যোগ করি, ওটা বাদ দিয়ে দিই, এটা আমি দেখিয়েছি আগে।
সিম্পল অ্যাজ দ্যাট, অঙ্কটা খুব কঠিন ছিল না। এবার আমার 46-এ ছিল, 45টা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা প্র্যাকটিস ব্যাচ চলছে মেনলি, তাই জন্য আমি খুব বেশি ডিটেল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি অঙ্কগুলো পরপর পরপর করে যাচ্ছি, যাতে প্রথমে কিছু অঙ্ক যখন নতুন টাইপ আসছে তখন আমি কি করছি, আমি সেগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি। ওই জন্য প্রথম ভিডিওগুলো আমার এক্সপ্লেনেশন বেশি আছে, টাইম টেকিং, মানে টাইমটা একটু বেশি লেগেছে। কিন্তু যত সময় যাচ্ছে আমার কি হচ্ছে, যারা নতুন দেখছে এই ভিডিওটা দেখছে প্রথম, তাদেরকে বলার জন্য বলছি, যারা যত আমার যাচ্ছে বা টাইম যাচ্ছে, মানে যত আমার অঙ্ক কমন টাইপের আসছে, যেহেতু আমি আগে ওগুলো বলে দিচ্ছি আর রিপিট করছি না, আমি অঙ্কটা সলিউশন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, যাতে আমার ম্যাক্সিমাম অঙ্ক কভারেজ হয়, ঠিক আছে? আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আচ্ছা, চলে যাই, 45টা হয়ে গেল, তারপরে 46। 46-এ কি বলছে দেখা যাক। আচ্ছা দেখো, 46 অঙ্কটা কি হচ্ছে, 46টা আমরা চলে আসি। 46 বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। 6 দ্বারা ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাকে দেখতে হবে নাম্বারটা 2 এবং 3 উভয় দ্বারা ডিভিজিবল হতে হবে। তো আমার এখানে 4টে নাম্বার দেওয়া আছে, 4টে নাম্বার 46, দেখো কি কি দেওয়া আছে, 12,378, সবকটা জোড় সংখ্যা দেওয়া আছে একটা বাদে। তাহলে যেহেতু জোড় সংখ্যা 3টে দেওয়া আছে, দেখো যেটা বিজোড় দেওয়া আছে ওটা তো 2 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? 6 দ্বারা ডিভিজিবল হতে গেলে 3, 2 দুটো দিয়ে ডিভিজিবল হতে হবে। যেটা বিজোড় দেওয়া আছে মানে বিয়েরটা, এটা তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে পড়ে রইলো বাকি তোমার এ, সি আর ডি। এ, সি, ডি তিনটেই জোড় সংখ্যা, তিনটেই তোমার 2 দিয়ে যাবে। এবার তুই চেক করতে কোনটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে চেক করার নিয়ম আমি বলে দিচ্ছি, আমাকে যোগ করে দেখতে হবে 3 কাটছে কিনা, মানে 3 দিয়ে পুরো কাটছে কিনা সামেশনটা। তো দেখো প্রথমটা আছে 2 1 3, 3 আর 3 6, 2 1 3, তারপর এটা 3, 7 আছে, 8 আছে, 8 সাথে 15টা, পুরোটা 3 দিয়ে চলে যাচ্ছে। তো প্রথমেরটাই আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? 12,378। এটা চেক করার দরকারই নেই, ঠিক আছে? কারণ ওটা 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, তাহলে ওটা 6 দ্বারা যাবে। তারপরে দেখো 47-এরটা বলছে, দেখো 47 বলছে চুজ দ্য মিসিং ডিজিট এক্স ফ্রম দ্য অপশনস গিভেন ফর দ্য নাম্বার 987x54 সো দ্যাট দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 6। সেম প্রসেস, ঠিক আছে? 987x54 এটা বলা আছে, তোমার 6 দিয়ে দেখতে হবে। 6 দিয়ে দেখতে হবে মানে কি, আমার এটা তো দেখো লাস্টে 4 আছে, মানে নাম্বারটা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে আমার এটা 2 দিয়ে তো যাবেই। এবার শুধু দেখতে হবে 3 দিয়ে, আমার দেখতে হবে। আমাকে কি করতে, 6 তো বলেছে, মানে 2 আর 3 এই দুটো দিয়ে চেক করতে হবে। যেহেতু 4 আছে, 4 হচ্ছে তোমার ইভেন নাম্বার, ইভেন নাম্বার যদি 4 দিয়ে আছে, তাহলে আমাকে আর 2 দিয়ে তাহলে যাবে, শুধু দেখতে হবে 3 দিয়ে চেক করতে। 3 দিয়ে চেক করার নিয়ম হচ্ছে, আমাকে এখানে দেখতে হবে জুড়ে জুড়ে যে কোন নাম্বারটা 3 দ্বারা যাচ্ছে। দেখো 9 3 দ্বারা বিভাজ্য, এটা ছেড়ে দাও, কেটে দাও। 8 আর সাথে 15, এটাও কেটে দাও, কারণ এটা 3 দিয়ে চলে গেল বাদ। তাহলে 5 আর 4 9, এটাও কেটে দাও, এটাও 3 দিয়ে চলে গেল। তাহলে পরে শুধু এক্স। তাহলে এক্স কে একটা এমন নাম্বার হতে হবে যেটা 3 দিয়ে ভাগ যায়। এক্স এর ভ্যালু কি কি হতে পারে 3 দিয়ে ভাগ যায়? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, যে কোনো একটা হলেই এক্স এর ভ্যালু আমার ওভারঅল পুরো নাম্বারটা 3 দ্বারা চলে যাবে। তো এই 3টে ভ্যালুর মধ্যে আমাকে কি কোশ্চেনটা কি করে যাবে দেখে নিই। চুজ দ্য মিসিং ডিজিট এক্স ফ্রম দ্য অপশনস গিভেন ফর দ্য নাম্বার এত সো দ্যাট দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 6। আচ্ছা, স্মলেস্ট বা লার্জ মানে লার্জেস্ট কিছু বলেনি, কমপ্লিট ডিভিজিবল বাই 6 হতে হবে, এখানে অপশন থেকে চুজ করতে হবে। তাহলে অপশানে দেখো 3 এক্স, 3 6 6 9 9, এটা ঠিক আছে? তো 3 6 এবং 9 এর মধ্যে কোনটা অপশানে আছে, দেখো সি আছে, তাহলে সি আনসার হয়ে যাবে 47, ঠিক আছে? চলো দেখি 48, এটা দেখা যাক কিছু আছে, কিছু বলছে কিনা 48টা। হোয়াট নাম্বার শুড বি ডিডাক্টেড ফ্রম 1265 টু মেক ইট ডিভিজিবল বাই 29 এক্স্যাক্টলি? তাহলে আমাকে বাদ দিতে হবে কিছু 1265 থেকে, ঠিক আছে? তো বাদ কি দিতে হবে, 29 দিয়ে 1265-কে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ আসবে সেটা বাদ দিতে হবে। তো এখানে তোমার 47 পর এটা 48। তো যেহেতু এখানে প্রাইম নাম্বার দেওয়া আছে, এখানে কোনো কায়দা চলবে না, প্রাইম নাম্বারের ক্ষেত্রে পুরোটাই ভাগ করে দেখতে হবে, ঠিক আছে? তো প্রাইম নাম্বার হচ্ছে 29, তো তোমার এখানে দেওয়া আছে কত, 1265। তো 1265 একে তুমি 29 দিয়ে ভাগ করে দাও। 29 দিয়ে করলে কত আসবে, 3 3 4 120, 4 দিয়ে করে দাও, 120 থেকে 116, তাই তো? হ্যাঁ, প্রথমটা হচ্ছে 116, 10 105, তাহলে তোমার এসে আসছে 4 3 100 করে 3। 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে তোমার চলে যাবে, 3 8 24, 4 2 থাকলো হাতে, 3 4 12 আর 2 14। তাহলে ভুল করে দিলাম, কিছু একটা মনে হচ্ছে। আচ্ছা 48 দিয়ে করে দিয়েছি, 29 দিয়ে হবে, সরি। আচ্ছা 3 নং 27 7, 3 নং 27 7, আর 2 থাকলো হাতে, 3 2 6 2 8 87, 87, 7 আছে 15 কত হলে 8 হাতে হলে 1, 8 9 18,
তাহলে 18 চলে আসছে। 18 আমাকে বাদ দিয়ে দেয়, মধ্য কথা হচ্ছে 18টা বাদ দিয়ে দিলে আনসার চলে আসবে। বলছে হুইচ নাম্বার শুড বি রিডিউসড আর ডিডাক্টেড, 18 বাদ দিয়ে দেবো, 18 হচ্ছে অ্যান্সার। 18 কোথায় আছে? 48-এর সি, ঠিক আছে, 48-এর সি। পরেরটা যাই। তারপরে আমাদের আবার এই অঙ্কটা চলে এসছে, আবার ওই অ্যাডেড, মানে অ্যাডেড যে অঙ্কটা যেটা থাকে 49, 49 কি বলছে? হ্যাঁ 49 কি বলছে? 49 বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 1739 সো দ্যাট ইট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমার কিছুই করতে হবে না, ডাইরেক্ট তুমি একদম এই কোশ্চেনেই করে বেরিয়ে যাবে। আমি এখানে দেখাতে হবে বলে দেখাচ্ছি, ঠিক আছে। 1739-কে 11 দিয়ে ভাগ করে দেবে, 11 দিয়ে, 11-কে 11, 63, 5 11 55, 8 8 89, 89 মানে 88, তাহলে 1 থাকলো তোমার হাতে, তার মানে ভাগশেষ হচ্ছে আমার 1, ঠিক আছে। তো ভাগশেষ যদি 1 চলে আসে তাহলে আমাকে যোগ কত করতে হবে? ভাগশেষ যেহেতু আমি অঙ্কটা আগে করেছি তাই জন্য আমি বেশি বলছি না, তাহলে আমার আলটিমেটলি যোগ কত করতে হবে? 11 - 1 সমান হচ্ছে 10। 10 আমার যোগ করে দিলে আমি 10 আমি যদি যোগ করে দিই তাহলে আমি আনসার পেয়ে যাবো। 10 কার সঙ্গে যোগ করে দেবো? এটার সঙ্গে, ঠিক আছে। 1739 আর 10 1749 হয়ে যাবে হচ্ছে তোমার সেই নাম্বারটা যেটা দরকার এখানে। So exactly divisible by 11. Find the least number to be added to 1739 so that it is exactly divisible by 11, ঠিক আছে। তাহলে আমাকে 10 এখানে অ্যাড করতে হবে, এটা চেয়েছে। আচ্ছা 49 পর আমার চলো 50, 10 50 ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ 3 টু দি পাওয়ার 10 ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এটা একটু দেখিয়ে দিই, দেখো 50-এরটা বলছে 3 টু দি পাওয়ার 10 আছে ডিভিজিবল, এটা 7 দিয়ে ভাগ করতে হবে। তো এরা এরকম কি 3 দিয়ে কী সব করেছে, এরকম করার দরকার নেই, ঠিক আছে। এটা কি করতে হবে দেখো, 10 মানে কি 5 × 2 তো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এটা লিখতে পারি না 3 টু দি পাওয়ার 2, এটা × 5, তার মানে কি 9 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এই 9 টু দি পাওয়ার 5কে আমি দেখাচ্ছি, এগুলো অনেকগুলো মুখে চোখে মানে চোখের নিমিষে হয়ে যাবে, প্র্যাকটিস থাকলে আমাকে করতে হচ্ছে বলে তার মনে হতে পারে স্যার আমার টাইম লাগছে, বাট ইটস নট দ্যাট, ওকে, ইটস নট লাইক দ্যাট। মানে ইউল বি এবল টু ডু ইট, মানে কি বলবো, ইন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড। পরীক্ষা হলে তুমি যদি ঠিক করে প্র্যাকটিস করো তাহলে এটা তোমার 9টাকে 7 আর 2 লিখতে হোল টু দি 5, ঠিক আছে। কেন 7টা কেন নিলাম? কারণ আমাকে এটা 7 দিয়ে ভাগ করতে দিই, তাই জন্য আমি এটাকে 7-এর নিয়েতে নিয়ে এলাম। এদিকে আমি 2 রাখলাম, 1 থাকলে ভালো হতো, 1 পেলে তারা সুবিধা হতো, দরকারই পড়তো না, ঠিক আছে। তো এবার এটাকে যদি বাইনোমিয়াল থিওরেম এক্সপ্লেন করি, যাই আসুক না কেন করতে হতো, এদিকে আমার লাস্টে 2 দিয়ে 5 আসবে, বাই 7 আসবে, কারণ এইখানে যে নাম্বারটা আমি পাবো সেটা 7 দ্বারা ডিভিজিবল হবে, তাই জন্য এটাকে না ভাবতে হবে না, শুধু 2 টু দি 5টা নিয়ে ভাবতে হবে। 2 টু দি 5 মানে যে 32, 32/7 যদি করি রিমাইন্ডার কত আসে? 4 7 28 আর 4 32, 4, ঠিক আছে। 4 হচ্ছে আমার রিমাইন্ডার চলে আসে। তো এই অঙ্কটা এইভাবে তুমি করে দেবে, রিমাইন্ডারটা খুব সিম্পলি পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো যদি তুমি মানে ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে 3 টু দি পাওয়ার 10 নেবে, তাহলে তুমি লিখতে পারবে 3 স্কোয়ার বা 9 টু দি পাওয়ার 5, 9 মানে হচ্ছে 2, 7 + 2, 2 টু দি পাওয়ার 5। তো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছে 32, কারণ 2 টু দি পাওয়ার 5 32, 30/7 মানে তুমি পেয়ে যাচ্ছে তোমার 32/7 হচ্ছে রিমাইন্ডার দিচ্ছে 4। এইভাবে তুমি অঙ্কটা পরীক্ষা হলে তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। পরীক্ষা তুমি এভাবে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য আমাকে একটুখানি এক্সপ্লেন করতে হয়, তখন একটু টাইম লেগে যায়। আর এই টাইপের অঙ্ক আমি অনেক করেছি, আগের ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আচ্ছা এরপরে আর কিছু বাকি আছে দেখে নি একটুখানি, দাঁড়াও। ও তারপরে যে অঙ্কটা শুরু আছে আরো, তারপরে অঙ্কটা হচ্ছে 51। 51 অঙ্কটা বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 12। সে 12 মানে কি? 12 মানে হচ্ছে 4 আর 3, ঠিক আছে। তো এটা আমি বলে দিচ্ছি। 12 মানে হচ্ছে আমি লিখতে পারি 4 আর 3, 4 আর 3 দিয়ে ডিভিজিবল হয় কোনো নাম্বার, 12 যেহেতু বলেছে, তাহলে সেই নাম্বারটা কি হয়ে যাবে? সেই নাম্বারটা তোমার 4 দিয়ে হতে হবে, মানে 12 দিয়ে যেটা ডিভিজিবল হবে সেটা 4 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে চেক করতে হবে এখানে গিভেন নাম্বারগুলোর মধ্যে কোনটা 4 এবং 3 দুটো দিয়ে যাবে। এখন তোমাকে যদি একটা বড় নাম্বার দেওয়া থাকে, ধরো 2 4 8 7 9 2, ঠিক আছে, এই নাম্বারটা 4 দিয়ে যাবে কিনা তোমাকে তুমি চেক করতে পারি, যত বড় নাম্বার দেওয়া থাকুক। তুমি শুধু দেখবে লাস্টের যে অঙ্কটা দেওয়া আছে, দুটো অঙ্ক, লাস্টের যে দুটো অঙ্ক দেওয়া আছে, মানে যে লাস্টের দুটো সংখ্যা দেওয়া আছে, মানে যে সংখ্যাটা দেওয়া আছে লাস্টের 2 ডিজিটের, সেই 2 ডিজিট সংখ্যাটা যদি তোমার 4 দিয়ে যায়, তাহলে ওভারঅল সংখ্যাটাও, পুরো সংখ্যাটা 4 দিয়ে চলে যাবে। তো এখানে দেখো 92 আছে, 92 যদি থাকে তাহলে তোমার 92 4 × 23, 4 23-এ তোমার 92, তার মানে এই পুরো সংখ্যাটাও 92 যেহেতু 4 দ্বারা ডিভিজিবল, তো পুরো সংখ্যাটাও 4 দ্বারা ডিভিজিবল। আর 3-এর রুলটা তো আমরা জানি। তো দেখো এখানে যে গিভেন নাম্বারগুলো দেওয়া আছে, এখানে আমি যদি চেক করে নিই, 3টা চেক করা সবসময় সুবিধা, ঠিক আছে।
তো আমি প্রথমটা চেক করি 9 3 2 1 3, এটা তো 3 দিয়ে যাচ্ছেই না, এটা মিটে গেল। পরেরটা দেখি 12 4 আর 3 7 7 14, এটাও 3 দিয়ে যাচ্ছে না, মিটে গেল, ডিভিজিবল বলেছে, ঠিক আছে। তো এখানে দেখো 12 মানে 2 1 3 আর 3, এটা কেটে গেল, 8 আর 4 এটা 3 দিয়ে যাচ্ছে, এটা দেখি 2 1 3 4 আর 3 7 আর 6, এটা যাচ্ছে, তাহলে আমাকে এমনি 4 দিয়ে চেকই করতে হচ্ছে না, কারণ 4 দিয়ে দেখো সব কটাই যাবে, কারণ প্রত্যেকটা শেষে 12 আছে, তো 12 যদি প্রত্যেকটা শেষে থাকে তাহলে প্রত্যেকটাই আমার 4 দিয়ে কিন্তু ডিভিজিবল হয়ে যাবে। সো আমাদের শুধুমাত্র এখানে 3 দিয়ে ডিভিজিবিলিটি চেক করলেই হয়ে যাবে। আর 3 দিয়ে ডিভিজিবিলিটি চেক কি করে করলাম, আমি যোগ করে করে, যেগুলো আমরা বহুক্ষণ অনেকক্ষণ ধরেই করে আসছি, তো সিম্পল, তো এখানে ডি এরটা অ্যান্সার হয়ে যাবে 83412, এখন এই আনসার আছে ডি এরটা, ঠিক আছে। এটা তেমন কিছু ছিল না, সোজা। আচ্ছা 52 চলে আসি, 52 আমরা চলে আসি। 52 অঙ্কটা কি বলছে, 52 বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। 9 তো বহুবার করেছি, আর এখানে চেক করার দরকার নেই, এখানেই করে দিচ্ছি। দেখো প্রথমে আছে 5 6 7 6 5, ঠিক আছে, তাহলে 5 আর 6 11 আর 7 18, বাদ 6 আর 5 11, এটা যাবে না। তা 5 আর 4 9, বাদ 3 আর 2 5 আর 1 6, এটা হবে না। তোমার এখানে আসছে 6 আর 2 8, 8 8 16, 16 4 20 আর 7 27, এটা যাবে, ঠিক আছে। আর এটা যদি চেক করি 5 আর 4 9, বাদ দাও 7 আর 8 আর 6 14, 14 আর 7 8 আর 7 15, 15 6 21, 21 আমাদের 26 আছে 30, এটাও হবে না, কারণ 30 আর 9 দিয়ে যায় না। তাহলে আনতে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, তাহলে এখানে সিম্পল আমি দেখতেই পাচ্ছি বি এরটা আনসার, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, বলেছে আছে এই অঙ্কটা একটুখানি ভালো আছে, দেখি 3x² প্লাস ax প্লাস 4 ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই x মাইনাস 5। এটা কোন অঙ্কটা, 53টা। 53 অঙ্কটা কি বলছে একটু দেখে নি। 53 বলছে ইফ, 53টা দেখো 52 হয়ে গেছে, 53 বলছে ইফ 3x² প্লাস ax প্লাস 4 ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই x মাইনাস 5, দেন দ্য ভ্যালু অফ a। এই অঙ্কটা একটু বলার আছে, ঠিক আছে, এটা কিভাবে করতে হবে একটু বলে দিচ্ছে। এটা দেখো 53 অঙ্কটা ক্ষেত্রে এটা দেওয়া আছে, তো একটা এক্সপ্রেশন দেওয়া আছে 3x² প্লাস ax প্লাস 4, এটা কি বলেছে কমপ্লিটলি ডিভিজিবল বাই x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 এর একটা ফ্যাক্টর হবে, আর যেহেতু এটা কোয়াড্রেটিক আছে তাহলে আর একটা ফ্যাক্টর যে কোনো একটা হবে, তাহলে এক্স প্লাস কে, ঠিক আছে, এক্স প্লাস কে। এখন দেখো আমি যদি এই দিকেতে এক্স সমান 5 পুট করে দিই, তাহলে এই এক্সপ্রেশনটা কত চলে আসবে 0, কারণ এক্স সমান 5 বসাই তাহলে 5 মাইনাস 5 0 চলে আসবে, তাহলে আমি বলতে পারি তখন সেক্ষেত্রে 3 ইন্টু 5² প্লাস এক্স এর জায়গায় যদি 5 বসাই 5a প্লাস 4 ইকুয়ালস টু আমার 0, এক্স এর জায়গায় 5 বসালে 5 মাইনাস 5 0, সিম্পল হয়ে গেল। 5 5 25, 75, 75 আর 4 হচ্ছে 79, 79 প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে তোমার -79/5, 5 16 80, 2 কম, তাহলে 15.8, ঠিক আছে, -15.8, ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে -15.8, এই হচ্ছে ব্যাপার। পরীক্ষায় কি করো, পরীক্ষায় তুমি এত কিছু করবে নাকি, পরীক্ষা এত কিছু কিচ্ছু করবে না, ঠিক আছে, তুমি কি পরীক্ষায় দেখো তোমাকে যেটা দিয়ে ভাগ করতে দেবে, তার মানে x-5 এক্ষেত্রে দিয়েছিল, তুমি কি করবে যে এক্সপ্রেশনটা গিভেন এক্সপ্রেশনটা দেওয়া আছে, মানে এইটা 3x² প্লাস ax প্লাস 4, এইখানে এক্স এর জায়গাতে 5 পুট করে দেবে, এই গিভেন এক্সপ্রেশনে এক্স এর জায়গায় 5 পুট করে দেবে, যে এক্স এর জায়গায় 5 পুট করে দেবে, যে এটাকে তোমার 0 দেখিয়ে দেবে, বসিয়ে দেবে, দিয়ে সলভ করে দেবে, এর ভ্যালু যা আসবে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে এভাবে করতে হয়। এটা রুটের অঙ্ক, মানে এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হবে, কারণ x² আছে মানে x এর দুটো রুট হবে, ঠিক আছে, মানে দুটো ভ্যালু হবে, তো দুটো রুট আছে এটা কোয়াড্রেটিকের, তো একটা রুট যদি x1 5 হয়, 5 যদি দেবো এক্সপ্রেশনটা 0 হবে, এই ফান্ডে আমরা দাঁড়িয়ে আছে। আচ্ছা আর এখানে মধ্যে দুটো অঙ্ক আছে, খুব ঝ্যাট করে আমরা দুটো অঙ্ক করে নিই। আচ্ছা দুটো অঙ্ক কি কি আছে, দুটো অঙ্ক আমার এখানে আর দুটি অঙ্ক আছে, ঝ্যাট করে আমরা করে নেবো। আচ্ছা 54, 54 কি বলছে দেখি, 54 বলছে দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ নাম্বারস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, দেখো প্রোডাক্ট এটা যেটা ফান্ডা বলে দিই, ঠিক আছে, 54টা তোমাকে যদি বলে কোথাও প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বার, ধরো প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে, কনজিকিউটিভ পর পর, ঠিক আছে, মানে একটা যদি n হয় তাহলে একটা হচ্ছে n+1 যদি হয়, তাহলে এটা সব সময়
ইজ অলওয়েজ ডিভিজিবল বাই ঠিক আছে বাই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, ঠিক আছে। সিমিলারলি দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ যদি হয় মানে n+1 n+2 এরকম হতে পারে, অথবা n-1 ইন্টু n+1 এটাও হতে পারে। এটা সবসময় ডিভিজিবল বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 6। দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ যদি হয়, 4 কনজিকিউটিভ মানে হচ্ছে n-2 n-1 এরকম আর কি, ঠিক আছে। ধর n+1 4 কনজিকিউটিভ পরপর, এটা সবসময় ডিভিজিবল বাই 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 4×4 = 24। 4 ফ্যাক্টরিয়াল মানে বলে তো অনেকে জানো না, মানে বলি 4 ফ্যাক্টরিয়াল যদি লেখা থাকে এরকম, এটা মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। 3 ফ্যাক্টরিয়াল মানেটা কি, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, ঠিক আছে। যার ফ্যাক্টরিয়াল হবে সেটা থেকে পরপর এক এক করে কমতে কমতে তুমি গুণ করে দেবে সব সংখ্যাগুলো, ঠিক আছে, পরপর যা পাও। সিমিলার তোমাকে 5 কনজিকিউটিভ যদি বলে, তাহলে 5 কনজিকিউটিভ মানে n+1 n+2 n+3 n+4। এটা কেন হচ্ছে আমি বলতে যাচ্ছি না, দরকার নেই আমাদের জানা কেন হচ্ছে, আমি বলছি না, ঠিক আছে। এটা হবে, এটা শিওর থাকো তুমি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, এটা ডিভিজিবল হবে যে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে 100 করে, ইউ ক্যান চেক, এটা চেক করে নাও। এটা একটা মানে ইন্টিজার বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ইন্টিজার চ্যাপ্টার পড়লে আমরা করে দেখাতে পারতাম। একটা অঙ্কে বোধহয় আমি 2 আর 3-এর কনজিকিউটিভ 2টো বা 3টে নাম্বার যে 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল এই ব্যাপারটা আমরা দেখিয়েওছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে অঙ্কটা যেটা দিচ্ছে সেটা চলে আসে। অঙ্কটা এখানে বলছে 54টা বলছে দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ নাম্বার যদি, তাহলে 4টে যদি হয় 4 কনজিকিউটিভ হলে 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, ঠিক আছে। 4×6 = 24, তাহলে এটা হচ্ছে সি, ঠিক আছে। এইগুলো দেখার দরকার নেই, এগুলো খুব একটা দেখার দরকার নেই। এটা করে দিয়েছে, একটা এটা ধরে ধরে করে দিয়েছে, ঠিক আছে। তো এটা তো এইভাবে, যেহেতু বইটা সবার জন্য করায়, ফ্যাক্টরিয়াল শব্দগুলো তো এখানে লিখতে পারবে না, কারণ এখানে ফ্যাক্টরিয়াল শব্দটা সবাই জানবে না। তো মানে এটা সায়েন্সের ছেলেরা নিশ্চয়ই জানবে যারা ম্যাথস নিয়ে পড়েছে, কিন্তু জিনিসটা কিছুই না, ফ্যাক্টরিয়াল বোঝাটা কিছুই এমন ব্যাপার না, আমি জাস্ট বলে দিলাম, বইতে এই জন্য ওটা ইউজ করেন। তো 55 অঙ্কটা চলে যাবে। 55টা আমাদের লাস্ট এই টাইপের। আচ্ছা, বলছি when a number 5 to the power 501 is divided by 126, then the remainder will be। দেখো 5 to the power 501 এটাকে তোমার ভাগ করছে 126 দিয়ে। তোমাকে ভাবতে হবে প্রথমে এখানে যে 126-এর কাছাকাছি 5-এর কত মানে 5-এর পাওয়ার কত নিলে আমি 126-এর কাছাকাছি +-1-এর নাম্বার পাবো। এটাই বারবার বলেছি। তো এক্ষেত্রে আমি বলতে পারি 126-এর কাছাকাছি নাম্বার কত, 125। 125 + 1 তো 126, 125 কি 5-এর কিউব, ঠিক আছে। তাহলে দেখো এটা কিউব দিয়ে যায় কিনা, মানে কি, তাহলে 501কে আমাকে 3 দিয়ে ভাঙতে হবে। 501 মানে হচ্ছে কি 5-এর 6, তাহলে 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 5কে আমি লিখতে পারি 3 ইন্টু 3 17 আপনার, তাহলে 16 48, 3 16 48 21 7, তাহলে 3 ইন্টু 167 লিখতে পারি এটাকে আমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে 5-এর কিউব মানে 125, এটা টু দি পাওয়ার 167। এবার 125কে লিখতে পারি 126 - 1 টু দি পাওয়ার 167। তো এইখান থেকে যদি আমি নিয়ে যাই, মানে এটাকে যদি আমি 126 দিয়ে ভাগ করবো, ফাইনালি যেহেতু আমার 126 দেওয়া আছে, তাহলে এই বাইনমিয়াল এক্সপ্রেশনটা আর যাই আসুক কারণ লাস্টে একটা -1 হোল টু দি পাওয়ার 167 আসবে বাই 126 যদি করি, তাহলে আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে, ফাইনালি আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে -1। অঙ্কটা এখানে রাখি, ঠিক আছে, আমাদের অঙ্কটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পাবো হচ্ছে -1 হোল টু দি 167 যদি করি, তাহলে সেটা -1ই হবে বাই 126। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে তো -1 এসছে, -1 তো ক্যানট বি রিমাইন্ডার, তাই না। তো -1 যদি রিমাইন্ডার না হয়, রিমাইন্ডার কি হবে, -1টাকে আমাকে যদি রিমাইন্ডার অ্যাকচুয়াল ফাইন্ড করতে হয়, পজিটিভ রিমাইন্ডার নিতে হয়, তাহলে কি করতে হবে, -1টা 126 বিয়োগ করে দিতে হবে, মানে আলটিমেটলি আনসারটা আসবে 126 - 1 125। তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে 125 হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে। 125 হয়ে যাবে আমার আনসার, ঠিক আছে। দেখো 55 অঙ্কের 125 আনসার আছে। কেন এরকম ভাবে করলাম, এটার জন্য একটু বাইনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে আমাকে নাম্বারের কনস্ট্রাকশনগুলো দেখাতে হবে, সেটা আমি অন্য ভিডিও দেখাবো, এটা প্র্যাকটিস ভিডিও। আপাতত প্রসেসটা যদি মনে রাখো, এরকম যদি আসে লাস্ট তুমি এখানটা এরকম করবে। আমি যখন ওই ক্লাসগুলো নেবো ওখানে আমি ডিটেলে বলে দেবো এটা কেন করছি, ঠিক আছে, নইলে এই ভিডিওগুলো খুব বেশি লং হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের টাইপ নিয়ে, আমি আসছি অন্য ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ।
আমরা 55টা মতো অঙ্ক করলাম, 55টা অঙ্ক আমরা ডিভিজিবিলিটি সমস্ত রকম টাইপ, স্পেশালি আরআরবি এনটিপিসিতে এসেছিলো যেগুলো লাস্ট মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা আছে সেগুলো করে নিয়েছি। এগুলোই মোটামুটি সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। একটা অঙ্ক তুমি এখান থেকে পাবে, একটা কি দুটো এই টাইপের অঙ্ক তুমি যে কোনো পিএসসি পরীক্ষাতেও পাবে বা অন্য যে কোনো পরীক্ষাতেও পাবে। ঠিক আছে, তো চলো পরের অঙ্ক আমরা চলে যাই। হ্যাভ এ গুড ডে।